আপনি কি দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন কিন্তু ফেসবুকে স্টার সেটআপ পাননি? আপনার পেজ বা প্রোফাইলে 1000, 2000 বা 5000 ফলোয়ার্স হয়ে গেছে, তবুও আপনি এখনও ফেসবুক থেকে স্টার সেটআপটি পাননি। এই প্রবলেমটা কিন্তু অনেকের আছে, যাদের পেজ বা প্রোফাইলে 1000, 2000 বা 3000, 5000 ফলোয়ার্স হয়ে গেছে, তারপরেও তারা কিন্তু স্টার সেটআপটি এখনও পায়নি। যে জায়গাতে ফেসবুকে 500 ফলোয়ার্স হলেই কিন্তু স্টার সেটআপটি দেওয়া হয়, সেই ক্ষেত্রে 1000, 2000 বা 5000 ফলোয়ার্স হওয়ার পরেও অনেকেই কিন্তু এখন স্টার সেটআপটি পায়নি। তো যারা যারা এখন স্টার সেটআপ পায়নি, এই ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কি করলে স্টার সেটআপটি পাবেন, এবং স্টার সেটআপটি পাওয়ার জন্য কি কোনো শর্ত আছে বা কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সেই বিষয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব, এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানে স্টার সেটআপ পাওয়ার জন্য আপনাদেরকে কি কি শর্ত মানতে হবে, কি কি পলিসি গাইডলাইন্স মানতে হবে, এবং কিভাবে আপনারা স্টার সেটআপটি পাবেন। তাই বলছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন, যারা এখনও ফেসবুক থেকে স্টার সেটআপটি পাননি। তো এই বিষয়ে আমার অনেক কমেন্ট এসে গেছে। অনেক বন্ধুরা বলছে যে দাদা ভাই, আমি এখন স্টার সেটআপটি পাইনি, আমার 2000 ফলোয়ার্স, কারো 1000 ফলোয়ার্স, কারো 2500 ফলোয়ার্স, কারো 4000 ফলোয়ার্স, কিন্তু তারা এখনও স্টার সেটআপটি পায়নি। তো চলুন, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি খুব সংক্ষেপে শেষ করব। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করার পর আমি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর এই যে মনিটাইজেশন অপশনের পাশে দেখুন লেখা আছে সব, দেখুন, বা ইংলিশে লেখা থাকবে সি অল। এখানে একটা ট্যাব দিয়ে দেবেন। আর যাদের এখানেই স্টার সেটআপটি শো করে, তারা এখান থেকেই দেখে নেবেন। তো আমার এখানে যেহেতু শো করছে না, সেহেতু আমি এই যে সব দেখুন বা সি অল, এখানে ট্যাব দেবো। এখানে ট্যাব দিলে আমার মনিটাইজেশন যেসব টুলগুলো আছে সম্পূর্ণটা আমার সামনে শো করবে। তো আমি এখানে ট্যাব দেওয়ার পর আমার সামনে কিন্তু দেখুন আপনারা স্টার সেটআপ, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন এবং পার্টনারশিপ, বিজ্ঞাপন, এই চারটে মনিটাইজেশন টুল আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা দেখুন আমি কিন্তু স্টার সেটআপটি এখনও এই পেজে পাইনি, কারণ এই পেজে আমি সেইভাবে কাজ করি না, আমার ফলোয়ার্স সেই রকম হয়নি এটাতে। তো যার কারণে আমি কিন্তু এখানে স্টার সেটআপটি এখনও পাইনি বা ওপেন হয়নি, এখানে এখনও লক করা আছে। তো আপনারা এখানে একটা জিনিস ছোট্ট করে নিচে একটি লেখা দেখলে বুঝতে পারবেন, 4টির মধ্যে 2টি শর্ত পূরণ করা হয়েছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে স্টার সেটআপ পেতে গেলে কোনো শর্ত পূরণ করতে হয় কিনা। অ্যাকচুয়ালি 4টে শর্ত পূরণ করতে হয়। 4টে শর্ত যদি আপনারা পূরণ করতে না পারেন বা 4টে ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা কখনোই স্টার সেটআপ পাবেন না। তো এখানে কি কি শর্ত বা কি কি ক্রাইটেরিয়া আছে আমরা সেটা একটু দেখে নেব। তার জন্য আমরা স্টার সেটআপটাকে ওপেন করে নেব। স্টার সেটআপে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর নিচের দিকে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আপনারা 4টে ক্রাইটেরিয়া দেখতে পাবেন, 2, 3, 4টে ক্রাইটেরিয়া বা 4টে শর্ত আছে। এই 4টে শর্ত আপনাদেরকে মেনে কাজ করতে হবে, বা এই 4টে শর্ত পূরণ করতে হবে, তবে কিন্তু আপনারা স্টার সেটআপটি পাবেন। তো প্রথম এবং দ্বিতীয়টা অটোমেটিক এগুলো অন থাকে। কারো ক্ষেত্রে প্রথমটা যেটা আছে এই যে এটা কিন্তু এরকম ক্রস থাকে। তো এই বিষয়টা কি আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে লেখা আছে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলেন। একদমই, আপনি যে পেজ বা প্রোফাইলে কাজ করছেন, সেই পেজ বা প্রোফাইলে আপনি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, সেই পলিসিগুলো আপনি মেনে চলছেন কিনা, ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করছেন কিনা, সেটা কিন্তু এই বিষয়টার উপর ডিপেন্ডেড করে। আপনারা যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে না কাজ করেন, ফেসবুক গাইডলাইন্স যদি মেনে না কাজ করেন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার ক্রস হবে। এই গ্রিন টিকের জায়গায় কিন্তু এরকম ক্রস হবে। আর এইটা যদি গ্রিন টিকের জায়গায় যদি ক্রস থাকে, তাহলে আপনারা কোনো দিনই কিন্তু ফেসবুক থেকে স্টার সেটআপটি পাবেন না। তো তার নিচে কী দেওয়া আছে, আপনি একটি যোগ্য দেশে বাস করেন। হ্যাঁ, আপনি যে দেশে বাস করেন সেই দেশে স্টার সেটআপটি অ্যাভেলেবেল কিনা। তারপরের নিচে যে স্টেপটি দেওয়া আছে, এখানে লেখা আছে আপনার প্রোফাইলে কমপক্ষে 500 জন ফলোয়ার থাকতে হবে। মানে আপনার পেজ বা প্রোফাইলে কমপক্ষে 500 জন ফলোয়ার্স থাকতেই হবে, কারণ আমি ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি যে স্টার সেটআপ পেতে গেলে কিন্তু 500 ফলোয়ার্স লাগে। 500 ফলোয়ার্স যদি থাকে, তাহলে সেখানে সেই পেজ বা সেই প্রোফাইলে কিন্তু স্টার সেটআপটি দেওয়া হয়। তো আমি কেন পাইনি, আমার কেবল 107 জন ফলোয়ার্স হয়েছে। আপনারা নিচে দেখুন এখানে, তাহলে বুঝতে পারবেন। আপনার পেজ বা প্রোফাইলে যদি এই 3টে জিনিস সঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি স্টার সেটআপ পাবেন। এবং নিচের দিকে আরও একটা বিষয় দেওয়া আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো এটাই হচ্ছে মেন, আপনাদেরকে বুঝতে হবে যে এই যে এখানে 3য় নম্বর যে বিষয়টি দেওয়া আছে, আপনার প্রোফাইলে কমপক্ষে 500 জন ফলোয়ার্স থাকতে হবে।
সেক্ষেত্রে অনেকের দেখা যায় 1000, 2000, 2500, 5000 ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু তারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। তো আপনাদের এই জন্যই এই যে বললাম যে নিচে অপশনটি আছে, এই যে ক্রাইটেরিয়াটা, এটাই হচ্ছে মেন বিষয় এখানে বোঝার মতো। নিচের এই বিষয়টাতে সুন্দর করে একটা বিষয় তুলে ধরা আছে, এইটাই অনেকেই বুঝতে ভুল করে, যার কারণে তারা কিন্তু এখন স্টার সেটআপটি পায় না। তো আপনিও যদি এরকম আপনারও পেজ বা প্রোফাইলে যদি 1000, 2000, 5000 ফলোয়ার্স হয়ে যায়, আপনি স্টার সেটআপটি পাননি, তাহলে আপনি এই বিষয়টা ভালো করে আগে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলা আছে আপনার প্রোফাইলে একটানা 30 দিন ধরে 500 জন ফলোয়ার্স আছে। এবার আপনি হয়তো ভাববেন যে আমার তো 1000, 2000 ফলোয়ার্স আছে, অনেক দিন হয়ে গেছে, 30 দিন কেন? আমি 6 মাস ধরে ফেসবুকে কাজ করছি, সেখানে আমার 2000, 4000, 5000 ফলোয়ার্স আছে সব সময়। তো এই বিষয়টাই হচ্ছে মেন বোঝার বিষয়। এখানে বলা হয়েছে আপনার প্রোফাইলে একটানা 30 দিন ধরে 500 ফলোয়ার্স আছে, তার মানে আপনার পেজ বা প্রোফাইলে 1 মাসের মধ্যে, মানে 30 দিনের মধ্যে আপনাকে 500 জন ফলোয়ার্স আনতে হবে। মানে 500 জন বন্ধু আপনার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে বা আপনাকে ফলো করেছে, সেটা 1 মাস বা 30 দিনের মধ্যে আপনাকে এই কমপ্লিট করতে হবে এই বিষয়টা। আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনাকে 30 দিনের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলে 500 ফলোয়ার্স আপনাকে আনতেই হবে। নতুন ফলোয়ার যারা আপনাকে ফলো করবে, এরকম ফলো করছে আপনাকে, সেই রকম 500 জন ফলোয়ার্স 1 মাসের মধ্যে আপনাকে আনতে হবে আপনার পেজ বা প্রোফাইলে। তাহলেই কিন্তু আপনি স্টার সেটআপটি পাবেন। তাছাড়া স্টার সেটআপটি পাবেন। আপনারা হয়তো ভাবছেন আমি 6 মাস ধরে ফেসবুকে কাজ করছি, আমার 2000, 4000 ফলোয়ার্স আগে থেকেই আছে, তবু স্টার সেটআপটি পাইনি। তো অনেকেই এই জায়গাতেই ভুল করে। এখানে বলা আছে, যেহেতু এখানে বলা আছে, এটা একটু বুঝতে ভুল হয়। আপনার প্রোফাইলে একটানা 30 দিন ধরে 500 ফলোয়ার্স আছে, মতলব যে এখানে বোঝাচ্ছে ফেসবুক যে 30 দিনের মধ্যে আপনাকে 500 ফলোয়ার্স অর্জন করতে হবে। তো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি। তো এই স্টেপটি আপনি ভালো করে কমপ্লিট করবেন। আমার কথা মতো আপনি একটা মাস 30 দিন খুব মনোযোগ সহকারে কাজ করুন এবং একটু চেষ্টা করুন 1 মাসের মধ্যে 500 জন ফলোয়ার্স কমপ্লিট করার। এই শর্তটাকে পূরণ করার চেষ্টা করুন। 1 মাসের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলে 500 ফলোয়ার্স আপনি নিয়ে আসুন। আমি 100% লিখে দেবো যে স্টার সেটআপটি পাবেন। ফেসবুক আপনাকে স্টার সেটআপটি অবশ্যই দিবে, এটা 100%। এবং তার মধ্যে থাকছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আশা করি ভিডিওটি সুন্দর করে আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট জানার জন্য এবং সবার আগে দেখার জন্য।